প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 1 নম্বর স্কুলের রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2026 সালের, সেগুলো আমরা আলোচনা করব। এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন 268 নম্বর পেজে 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করি 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো আমাদের দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো দেখো, একের দাগে আমাদের 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে 10 নম্বর। একের দাগে বলা হচ্ছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এই প্রশ্নের উত্তরগুলো যেগুলো আমরা আলোচনা করবো 1 নম্বর স্কুলের, তাই এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। একের দাগের একের প্রশ্ন, একের দাগে যে প্রশ্ন একের দাগের একের প্রশ্ন বলা আছে, দেখো, বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন। সেটা হবে অপশান এ, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস। এর পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল, তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে 1793 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রেলপথ ব্যবস্থার সূচনা করেন লর্ড ডালহৌসি। অপশান বি হবে সঠিক উত্তর, লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। পরবর্তী প্রশ্ন, জ্যোতিরাও ফুলে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন সত্যশোধক সমাজ। 6 দাগের প্রশ্ন বলা আছে, দেখো, নিচের বিদ্রোহের নীল বিদ্রোহের একজন নেতা হলেন, এটা হবে বিষ্ণুচরণ বিশ্বাস, অপশান এ। এরপরে আছে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, তাহলে কোনটা? ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় ভারতে, আরবে, প্যালেস্টাইনে নাকি পাকিস্তানে? সেটা হবে অপশান বি, অর্থাৎ আরবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, দেখো, জাতীয় মেলা বা হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা ছিলেন, সেটা হবে নবগোপাল মিত্র। অপশান ডি হবে সঠিক উত্তর, নবগোপাল মিত্র। এর পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো, 9 দাগের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেন বাল গঙ্গাধর তিলক। তাহলে বাল গঙ্গাধর তিলক, অপশান বি হবে সঠিক উত্তর, বাল গঙ্গাধর তিলক। এটা হবে বাল গঙ্গাধর তিলক, অপশান বি। তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেন বাল গঙ্গাধর তিলক, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে, দেখো, 10 নম্বর প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল, তাহলে এখানে কোনটা হবে? যুগান্তর পত্রিকা। এখানে অপশান বি হবে সঠিক, অপশান বি হবে সঠিক উত্তর, যুগান্তর পত্রিকা। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, দুইয়ের দাগে বলা হয়েছে কি, একটি বাক্যে উত্তর দাও। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, দেখো, দুইয়ের দাগে আমাদের এখানে বলা হয়েছে যে, দুইয়ের দাগে কি বলা হয়েছে? দুইয়ের দাগে বলা হয়েছে যে একটি বাক্যে উত্তর দাও। চারটে প্রশ্ন আছে, 1 নম্বর করে 4 নম্বর দেওয়া হয়েছে। দুইয়ের দাগের একে বলা হয়েছে কি? দুইয়ের দাগে একে বলা হয়েছে যে, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে? তাহলে এটা কোনটা হবে? এটা হবে সুরাট অধিবেশনে। তাহলে এটা হবে সুরাট অধিবেশনে। এর পরবর্তী প্রশ্ন কি, কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয়? তাহলে সেটা হবে 1876 খ্রিস্টাব্দে। এরপরে আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেটা হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এরপরে আছে সম্পদের বহির্গমন কি? সম্পদের বহির্গমন কি? তাহলে কি লিখবে? ভারতের সম্পদ কোনো প্রতিদান ছাড়াই
ভারতের সম্পদ কোনো প্রতিদান ছাড়াই ভারতের সম্পদ কোনো প্রতিদান ছাড়াই ব্রিটিশদের স্বার্থে ব্রিটিশদের স্বার্থে ধারাবাহিকভাবে বিদেশে ধারাবাহিকভাবে 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 বিদেশে চলে যাওয়াকে সম্পদের বহির্গমন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন ৩ দাগের। নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। দমন বলতে বোঝায় অগ্রিম, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। এটা এখানে আমাদের ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন ১৮২৯ খ্রিস্টাব্দে ডিরোজিও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এটা আমাদের এখানে ভুল বলা হয়েছে। ৩ দাগে বলা হয়েছে জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়। এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে আমাদের কোনটা প্রথমটা ঠিক বলা হয়েছে, দ্বিতীয়টা ভুল বলা হয়েছে, তৃতীয়টা ঠিক বলা হয়েছে। এরপরে ৪ দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো বেমানান শব্দটি ৪ দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো বেমানান শব্দটি খুঁজে বের করো। তো এখানে আমাদের দেখো চিরস্থায়ী রায়াতওয়ারি মহাজনী মহলওয়ারি। তো এগুলোর মধ্যে কোনটা আলাদা হবে? সেটা হবে মহাজনী। অপশান আচ্ছা মহাজনী হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে সিধু কানহু চাঁদ বিরসা মুন্ডা। তাহলে এখান থেকে কোনটা আলাদা হবে? সেটা আমাদের হবে বিরসা মুন্ডাটা আলাদা হবে। এর পরবর্তী প্রশ্ন ৩ দাগে কী বলা আছে স্বরাজ স্বদেশী সভা সমিতি জাতীয় শিক্ষা। এখান থেকে আমাদের আলাদা কোনটা হবে? সভা সমিতিটা আলাদা হবে। তাহলে এগুলো হলো। এরপরে ৫ দাগের যে প্রশ্নগুলো আছে দেখো ২-৩টি বাক্যে যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন সূর্যাস্ত আইন কাকে বলে সেটা তোমরা এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন ফরাজি কথার অর্থ কী? ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? তারপরে সাঁওতাল বিদ্রোহের ২টি কারণ লেখো। সাঁওতাল বিদ্রোহের ২টি কারণ তোমরা লিখবে। এরপরে আছে দেখো ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? তারপরে আছে দেখো ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এটা বাসুদেব বলবন্ত ফাতকেকে। এর পরবর্তী প্রশ্ন কোন বিপ্লবী পরবর্তী জীবনে ধর্মীয় গুরু হয়েছিলেন? সেটা তোমরা এ অবধি লিখবে। সেটা তোমরা এ অবধি তোমরা লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস এইটের যে প্রশ্নগুলো ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ১ নম্বর স্কুলের ইতিহাস যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। এমসিকিউ মেন্স টাইপসের যে প্রশ্নগুলো ছিল ১ নম্বর স্কুল ইতিহাসের ক্লাস 8-এর সেকেন্ড সেমিস্টারের জন্য সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ টাইপসের প্রশ্ন তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।